একবার কল্পনা করে দেখো, কোনো উন্নত ভিন গ্রহের সভ্যতা মহাকাশে ভ্রমণ করছে, আর তাদের যাত্রাপথে হঠাৎ আমাদের সৌরজগৎটা পড়ে গেল। প্রশ্নটা হলো, তারা দূর থেকে আমাদের সূর্যে তাকিয়ে কি বুঝতে পারবে যে এই ছোট্ট সিস্টেমে সত্যি জীবন আছে? হাজার হাজার আলোকবর্ষ দূরে দাঁড়ালে আমাদের সূর্য তাদের চোখে শুধু একটা ক্ষুদ্র আলোর দানা। আর যদি ধরে নাও তারা সৌরজগতের ভেতর দিয়ে ঘুরে গেল, তবুও পৃথিবী তাদের কাছে একটা ছোট্ট নীল বিন্দুর বেশি কিছু দেখাবে না। এমন বিন্দু তারা যাত্রাপথে কত হাজারবার দেখেছে তার হিসেবই নেই। ভাবতো, তারা হয়তো প্রতিটি এমন বিন্দুকে দেখে একই প্রশ্ন তোলে, এখানে কি জীবন থাকতে পারে? কিন্তু বাস্তবে বেশিরভাগ জায়গায় গিয়েই তারা হতাশ হয়ে ফিরে আসে, কারণ তারা কিছুই খুঁজে পায় না। তাই প্রতিটি সম্ভাব্য গ্রহে নেমে পরীক্ষা করা তাদের জন্য অসম্ভব। এতে তাদের সময় যাবে, শক্তি যাবে, আর তাও নিশ্চিত নয় যে তারা কিছু পাবে। আর আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিটাই ধরো, এখানে প্রায় 100 বিলিয়ন বা 10,000 কোটি সৌরজগৎ আছে বলে বিজ্ঞানীরা মনে করেন। সংখ্যাটা এত বড় যে মনেই ধরে না। এত অসংখ্য নক্ষত্রের মাঝে আমাদের সৌরজগৎটাকে আলাদা করে চিনে নেওয়া যে কোনো সভ্যতার কাছে প্রায় অসম্ভবের মতো। এটা ঠিক যেন এক বিশাল সমুদ্রের মধ্যে একটা ছোট্ট ঝিনুক খোঁজার চেষ্টা করা। এই কারণে কোনো ভিন গ্রহের সভ্যতা যদি আমাদের সৌরজগতের পাশ দিয়েও চলে যায়, খুব স্বাভাবিকভাবেই তারা এটা ভাবতে পারবে না যে এখানে সত্যিই প্রাণের অস্তিত্ব আছে। আমাদের কাছে এই পৃথিবী যতটাই বিশেষ হোক, মহাবিশ্বের দৃষ্টিতে এটা অগণিত বিন্দুর মধ্যে একটা মাত্র। তাই কোনো ভিন গ্রহবাসীকে এটা বোঝা সত্যিই কঠিন যে এই বিন্দুতেই জীবনের এমন অবিশ্বাস্য বৈচিত্র্য লুকিয়ে আছে।